আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলব যারা চাকরির বিভিন্ন পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছেন, প্রিলি পরীক্ষা দিয়ে টিকছেন না, রিটেন পরীক্ষা দিয়ে টিকছেন না তাদেরকে নিয়ে। আম কি কারণে পরীক্ষায় টিকছেন না এরকম ১০ টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন সেই ১০ টি পয়েন্ট কি, কি আমরা একে, একে দেখে নিই। ১ম পয়েন্টের কথা বলব সেটি হচ্ছে অধিক মাত্রায় আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। Facebook, YouTube, TikTok কিংবা এই টাইপের যে অ্যাপস গুলা আছে আমরা সারাক্ষণ এর অ্যাপসের পেছনে সময় দেই। ফলে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। দেখা গেল একটি তথ্য কিংবা চাকরির ইনফরমেশন নেওয়ার জন্য গ্রুপে ঢুকলাম কিন্তু ১ ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমাদের ভ্রুক্ষেপ নেই। আপনি যদি এভাবে চলতে থাকেন তাহলে আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। আর পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে অবশ্যই আপনি চাকরির পরীক্ষায় ফেল করবেন। সেটা অবধারিতভাবেই সত্যি। আম ২ নাম্বার হচ্ছে অনেকেই আমরা একাধিক বই পড়ার চেষ্টা করি। যেমন পরীক্ষার ডেট হওয়ার সাথে, সাথে আমরা নতুন একটি বই কিনতে যাই। ফলে হয় যে প্রতিটি বইয়ের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারেন না। এই অ্যাডজাস্ট করতে না পারার কারণে আপনার প্রস্তুতিতে ঘাটতি থাকে। আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে চাকরির পরীক্ষায় সব পরীক্ষায় আসলে প্রশ্ন যেগুলো কমন পড়ে প্রতিটি বই থেকেই কমন পড়ে। সো আপনি চাকরির পরীক্ষার জন্য বিসিএস এর জন্য বা ব্যাংকের পরীক্ষার জন্য যে বইটি কিনেছেন শুধুমাত্র একটি বই পড়বেন, একাধিক বই পড়বেন না। আপনি যদি মনে করেন যে তথ্যের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে শুধু ঘাটতি থাকা তথ্যগুলো আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারেন। পুরো বই পড়ার দরকার নেই সেক্ষেত্রে। এজন্য আপনি আলাদা করে নোট করতে পারেন। অনেকে আছে যে আমরা অতিরিক্ত ঘুমাই। ৩ নাম্বার পয়েন্ট আমরা ঘুম নিয়ে কথা বলব। আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। অ্যাম কিন্তু এই যদি আপনি পরিশ্রম করতে না পারেন, দিনরাত্রি শুধু ঘুমান আর ঘুমান তাহলে কিন্তু আপনার প্রতিযোগীরা আপনার থেকে অনেক বেশি পড়াশোনা করবে। একটা বিষয় চিন্তা করে দেখেন যে আপনি যখন ঘুমোচ্ছেন আপনার প্রতিযোগীরা তখন পড়ছে। সো আপনি তার সাথে কখনোই পারবেন না। সো আপনার এই জার্নিতে পড়াশোনা বা চাকরির পাওয়ার জন্য যে আপনার সেই লড়াই হচ্ছে ঘুমের সাথে আপনার লড়াই করতে হবে। ঘুমের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। তারপর আসি আমরা যে আ আমাদের আসলে আমরা যারা মানুষ, নারী-পুরুষ আছি আমাদের বিপরীত মানুষের প্রতি একটি আকর্ষণ থাকে। আপনি গ্রুপ স্টাডি করতে গেলেন, আপনি ছেলে মানুষ মেয়ে বন্ধুর সাথে অথবা মেয়ে মানুষ ছেলে বন্ধুর সাথে গ্রুপ স্টাডি করতে গেলেন। মনের অজান্তে আপনার একটা আকর্ষণ বোধ তৈরি হইতে পারে। আবার অনেকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে তাদের বিভিন্ন আবদার পূরণ করতে গিয়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনি যদি চাকরির পরীক্ষায় দ্রুত চাকরি পেতে চান, এই বিষয়গুলো আপনি সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। আপনি চেষ্টা করবেন যাতে খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়াশোনা করতে পারেন। কারণ আপনি কয়েকদিন পড়াশোনা করার পরে যখন আপনার চাকরিটা হয়ে যাবে, এই ধরনের মানুষ আপনি খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা পর্যাপ্ত পড়াশোনা বা অনুশীলন করি না। আমরা শুধু একাধারে একই ধরনের পড়া পড়তে থাকি। আপনাকে এমসিকিউ টাইপের পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে হবে। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে দ্রুত অঙ্ক করার কৌশল অবলম্বন করতে হবে। সেই সাথে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং সেজন্য আপনি আ পরীক্ষা দিতে পারেন, মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্টগুলো অনেক কাজে দিবে। বিশেষ করে পরীক্ষার পূর্ব মুহূর্তে যেমন বিসিএস পরীক্ষার আগে আপনি ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে পারেন। আবার ব্যাংকের পরীক্ষার আগে আপনি ১০০ নম্বরের এমসিকিউ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের পরীক্ষা আপনি দিতে পারেন। যেমন ব্যাংকের জন্য ইংরেজিতে পরীক্ষা আপনি দিবেন এবং বিসিএস এর জন্য বিভিন্ন মডেল টেস্ট পাওয়া যায় বাজারে সেগুলো থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় আপনার মান বন্টন এবং সময় অনুযায়ী ঘড়ি ধরে সেই সময়ের মধ্যে পরীক্ষা কভার করার চেষ্টা করবেন। পরীক্ষা শেষে উত্তর মিলিয়ে দেবে এবং কোন বিষয়ে আপনি ভুল করেছেন বাংলা, ইংরেজি এবং কি জন্য আপনি ভুল করেছেন সেই টপিক গুলা এবং সেই কারণগুলা উদ্ঘাটন করে আপনি আবার চেষ্টা করবেন, আবার অনুশীলন করবেন। এভাবে আপনি চেষ্টা করতে থাকলে আপনার অনেকটাই দুর্বলতা কেটে যাবে। আপনি অনেক প্রতিযোগী থেকে এগিয়ে থাকবেন বলে আশা করা যায়। আপনি যদি আরামপ্রিয় হয়ে থাকেন, আপনি এই চাকরি পাওয়ার লড়াইয়ের সময়টুকু একটু আরামকে দূরে সরিয়ে দিন। একটু কঠোর পরিশ্রমী হন। কারণ আরাম প্রিয় মানুষজনের চাকরি হতে একটু লেট হয় যেটা আমরা দেখে আসছি। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন এই প্রতিযোগিতামূলক বাজারে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে। নেতিবাচক চিন্তাভাবনা। নেতিবাচক চিন্তাভাবনা যদি করেন আপনি অনেক পরীক্ষায় বারবার ফেল করে হতাশ হয়ে যেতে পারেন কিংবা আপনার আশেপাশে যারা আছে বন্ধু-বান্ধব আপনাকে নিয়ে নানা নেগেটিভ মন্তব্য করতে পারে। এই নেতিবাচক মন্তব্য থেকে এড়িয়ে থাকবেন সবসময়। যারা নেতিবাচক
কথাবার্তা বলে এমন বন্ধু থেকে দূরে থাকবেন। এমন কারো সাথে বন্ধুত্ব বা সার্কেল গড়ে তুলুন যারা আপনার মতো স্ট্রাগল করে চাকরির পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন পরীক্ষায় টিকছে। আশার বাণী শুনবেন যাতে আপনার আত্মবিশ্বাস বাড়ে। আপনার চাকরির পরীক্ষায় আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনাগুলাকে আপনি গুছিয়ে নিয়ে আসবেন। আপনার আ পড়াশোনাকে গুছিয়ে নিয়ে আসলেই আপনার পড়াশোনা অর্ধেক হয়ে যাবে। অবান্তর কোনো টপিক যেগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না, সেই প্রশ্ন আপনি পড়তে যাবেন না। তাতে সময়ই নষ্ট হবে। সেই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এবং যেইগুলা থেকে বারবার প্রশ্ন আসছে সেখান থেকে যাতে আপনার প্রশ্ন ভুল না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। পরীক্ষার সময় আমরা অনেকে করি কি পুরো প্রশ্ন পড়ি না। আ যেমন অনেক প্রশ্নের শেষে ৯ লিখা থাকে। সেক্ষেত্রে আমরা সেই ৯ প্রশ্ন ৯ কথাটি পর্যন্ত যাই না। তার আগেই অতি আত্মবিশ্বাসী হয়ে প্রশ্নের উত্তর করে চলে আসছি। যেমন একটি প্রশ্ন থাকতে পারে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ৯ কোনটি? আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশ দেখে সুইডেন বা ফিনল্যান্ড আপনি উত্তর করে চলে আসলেন কিন্তু ৯ শব্দটি না পড়ার কারণে আপনার প্রশ্নটি ভুল হতে পারে। এই ধরনের প্রশ্ন সঠিক উত্তর করতে হলে অবশ্যই মনোযোগের সহকারে প্রতিটি অক্ষর আপনাকে ভালো করে পড়তে হবে। শেষে এমসিকিউ দাগানোর সময় আমরা এমন করি যে ৭ নাম্বারের প্রশ্ন ৮ নাম্বারে দাগিয়ে দিয়ে আসি। এই বিষয়টা আপনারা করবেন না। প্রশ্ন দাগানোর আগে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার প্রশ্ন নম্বর এবং আ ওএমআর এর নম্বর ঠিক আছে কিনা। এই বিষয়গুলো যদি আপনি চেক আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রিলি পরীক্ষায় টিকে আসতে পারবেন বলে আশা করি। আপনি যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান কিংবা আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনার এই রেসপন্স আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।